প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ২০২৬ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব এবং এর পাশাপাশি এই অধ্যায়ের ছক পূরণ করব ও অনুশীলনীর সমস্যার সমাধান করব। চলো প্রথমেই আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো জেনে নেই। আমরা যদি এই অধ্যায়টি পড়ি তাহলে জানতে পারব চাকমা নৃগোষ্ঠীর কথা। চাকমারা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা প্রধানত রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে বাস করে। জীবনযাত্রা: তারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। তাদের সমাজ পিতৃতান্ত্রিক এবং গ্রামের প্রধানকে কারবারি বলা হয়। সংস্কৃতি: তারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান উৎসবের নাম বিজু। পোশাক ও খাবার: মেয়েরা পিনন ও হাদি পরে। তারা জুম পদ্ধতিতে চাষাবাদ করে এবং ভাত, মাছ ও সবজি তাদের প্রিয় খাবার। এরপর জানব মারমা নৃগোষ্ঠী। জনসংখ্যার দিক থেকে মারমারা দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী। এরাও পাহাড়ি অঞ্চলে বসবাস করে। ভাষা ও ধর্ম: তাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তারাও বৌদ্ধ ধর্মাবলম্বী। উৎসব: মারমাদের সবচেয়ে বড় উৎসব হল সাংরাই, যেখানে তারা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ করে বা একে জলকেলিও বলে। জীবনধারা: তারা বাঁশ ও খড়ের তৈরি মাচা ঘরে থাকে। তাদের প্রিয় একটি খাবারের নাম নাপ্পি, যা শুটকি মাছের পেস্ট। তাদের পোশাকের নাম থামি ও আঙ্গি। এরপর মণিপুরী নৃগোষ্ঠী। মণিপুরীরা প্রধানত সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বাস করে। তারা তাদের নাচ এবং হস্তশিল্পের জন্য জগৎ বিখ্যাত। সংস্কৃতি: মণিপুরীরা অত্যন্ত উৎসবপ্রিয়। তাদের বিখ্যাত উৎসব হল রাসলীলা ও রথযাত্রা। পেশা: তারা খুব পরিশ্রমী। মেয়েরা নিজেরা তাঁত বুনে কাপড় তৈরি করে। তাদের প্রিয় খাবার হল সিনজিদা, যা নানা সবজির মিশ্রণে বানানো হয়। ধর্ম: তারা প্রধানত হিন্দু ধর্মাবলম্বী বা বৈঞ্চব, তবে কিছু মণিপুরী ইসলাম ধর্ম পালন করে। এরপর সর্বশেষ জানতে পারব ত্রিপুরা নৃগোষ্ঠী সম্পর্কে। ত্রিপুরারা পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে বাস করে। তাদের মোট ৩৬টি দফা বা গোষ্ঠী রয়েছে। ভাষা ও ধর্ম: তাদের ভাষার নাম ককবরক। তারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালীর পূজা করে। উৎসব: তাদের প্রধান উৎসবের নাম বৈশু। নতুন বছরে তারা নদীতে ফুল দিয়ে পূজা করে। পোশাক: মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই এবং উপরের অংশকে রিসা বলা হয়। আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো জেনে নিলাম। চলো এখন আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করি। প্রথমেই আমরা একটি ছক দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে এই যে পাশে ছবি দেওয়া আছে, এই ছবি অনুসারে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলি। প্রথম অংশ হচ্ছে পোশাক সংক্রান্ত প্রশ্ন। ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? উত্তর চাকমা নৃগোষ্ঠীর। ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? চাকমা নারীরা কোমরে জড়িয়ে পিনন বা নিচের অংশ এবং শরীরের উপরের অংশে হাদি পরেন। এছাড়া তারা হাতে ও গলায় বিভিন্ন অলঙ্কারও পরেন। ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন? উত্তর চাকমা পুরুষরা সাধারণত লুঙ্গি এবং মাথায় পাগড়ি, ফতুয়া বা জামার সাথে পরেন। দ্বিতীয় অংশ আছে বাসস্থান সংক্রান্ত। বাংলাদেশের কোথায় এ ধরনের ঘর দেখা যায়? বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই ধরনের মাচা দেওয়া ঘর দেখা যায়। এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? উত্তর এখানে প্রধানত চাকমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এরপর ৩ নম্বর ছবিটি হলো উৎসব সংক্রান্ত। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে কিছু নারী নদীতে বা জলাশয়ে ফুল ভাসাচ্ছেন। এ উৎসবের নাম কি? এই উৎসবের নাম বিজু, চাকমাদের প্রধান সামাজিক উৎসব।
এরপর বলা হয়েছে উপরের অনুচ্ছেদ থেকে চাকমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। আমরা যদি এটাকে লিখে ফেলি তো লিখতে পারি ভাষা হবে চাকমা, প্রধান ধর্ম বৌদ্ধ, পোশাক মেয়েদের পিনন ও হাদি, খাদ্য ভাত মাছ মাংস ও সবজি, চাষাবাদ পদ্ধতি জুম পদ্ধতি, উৎসব বিজু উৎসব। এর পরের ছকটি আছে চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে উল্লেখ করো। চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যর তুলনা নিচে দেওয়া হলো। ভাষা, বাঙালিদের বাংলা ভাষা, চাকমাদের চাকমা ভাষা। পোশাক, বাঙালিরা শাড়ি লুঙ্গি পাঞ্জাবি পরেন আর চাকমারা পিনন ও হাদি পরেন। খাদ্য, বাঙালিদের ভাত মাছ ডাল, চাকমাদের ভাত মাছ সবজি। উৎসব, বাঙালিদের ঈদ পূজা পহেলা বৈশাখ, চাকমাদের বিজু উৎসব। ২৭ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর। এখানে ৩টি ছবি দেওয়া আছে, এই ছবির আলোকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আমরা উত্তরগুলো লিখে ফেলি। প্রথম ছবিটি পোশাক সংক্রান্ত। ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? এরা মারমা। ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? থামি ও আঞ্জি। ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন? লুঙ্গি ও জামা। দ্বিতীয় ছবিটি ঘরবাড়ি সংক্রান্ত। এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়? পার্বত্য এলাকায় বান্দরবন রাঙামাটি ও খাগড়াছড়ি। এখানে কারা বসবাস করে? মারমা নৃগোষ্ঠীর মানুষ। তৃতীয় ছবিটি উৎসব সংক্রান্ত। এটি কিসের ছবি? জল উৎসব বা পানি খেলার ছবি। এ উৎসবের নাম কি? এ উৎসবের নাম সাংরাই। এরপর বলা আছে উপরের অনুচ্ছেদ পড়ি এবং মারমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। তো মারমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখতে পারি। এদের ভাষা মারমা, প্রধান ধর্ম বৌদ্ধ, পোশাক থামি ও আঙ্গি, খাদ্য ভাত মাছ সবজি ও নাপ্পি, চাষাবাদ জুম, উৎসব সাংরাই। এরপর আছে নিচের ছকে মারমা ও চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করি। ভাষা, চাকমাদের চাকমা ভাষা, মারমাদের মারমা ভাষা। পোশাক, চাকমারা পিনন ও হাদি পরেন, মারমারা থামি ও আঙ্গি। খাদ্য, চাকমাদের বাসকরল, মারমাদের নাপ্পি। উৎসব, চাকমাদের বিজু উৎসব ও মারমাদের সাংরাই উৎসব। এরপর আবার ২৯ পৃষ্ঠায় ৩টি ছবি দেওয়া আছে এবং পাশে প্রশ্ন দেওয়া আছে। এই ছবিগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম ছবিটি হলো নাচ ও নৃগোষ্ঠী সংক্রান্ত। এ ছবিতে কি করা হচ্ছে? এ ছবিতে নাচ বা মণিপুরী নৃত্য করা হচ্ছে। এ নৃগোষ্ঠীর নাম কি? এ নৃগোষ্ঠীর নাম মণিপুরী। দ্বিতীয় ছবিটি ঘরবাড়ি সংক্রান্ত। এ ধরনের ঘর কারা তৈরি করে? এ ধরনের ঘর মণিপুরী নৃগোষ্ঠীর মানুষ তৈরি করে। তারা বসবাস করে এমন একটা জেলার নাম বলো। মৌলভীবাজার অথবা সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ। তাঁত ও পোশাক সংক্রান্ত তৃতীয় ছবিটি। এখানে কি করা হচ্ছে? উত্তর, এখানে তাঁত কাপড় বোনা হচ্ছে। যারা কাপড় বোনেন তাদের কি বলে? যারা কাপড় বোনেন তাদের তাঁতি বলে। এরপর দেওয়া আছে উপরের অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে ছক পূরণ করি। মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হলো ভাষা বিনছুপ্রিয়া ও মৈতৈ, ধর্ম হিন্দু ও ইসলাম, পোশাক লাহিঙ্গ আহিং ও ওড়না, খাবার ভাত মাছ ও সবজি, উৎসব রাসলীলা ও রথযাত্রা। এরপরে আছে নিচের ছকে মারমা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করো। মারমা ও মণিপুরীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা হলো মারমাদের ভাষা মারমা, মণিপুরীদের ভাষা বিনচুপ্রিয়া ও মৈতৈ, মারমাদের প্রধান ধর্ম বৌদ্ধ, মণিপুরীদের হিন্দু, মারমাদের পোশাক থামি ও আঙ্গি, মণিপুরীদের লাহিঙ্গ ও আহিং, খাদ্য মারমাদের নাপ্পি ও মণিপুরীদের সিনজিদা, মারমাদের উৎসব সাংরাই, মণিপুরীদের রাসলীলা। এরপর আবার এখানে 3টি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দেখে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম ছবিটি পোশাক সংক্রান্ত।
ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? ত্রিপুরা। ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? ত্রিপুরা নারীদের পোশাকের নিচের অংশকে রিনা এবং উপরের অংশকে রিসা বলা হয়। তো ছবিতে নারীরা রিনা এবং রিসা পরেছেন। ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন? ধুতি, গামছা, লুঙ্গি ও জামা। দ্বিতীয় ছবিটি ঘরবাড়ি সংক্রান্ত। এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়? পার্বত্য চট্টগ্রাম এলাকায়। এ ধরনের ঘরে কারা বসবাস করে? ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষ। এরপর 3 নম্বর ছবিটি উৎসব সংক্রান্ত। এটি কিসের ছবি? নববর্ষের উৎসবের ছবি। উৎসবটির নাম কি? উৎসবটির নাম বিজু বা বৈশু। এরপর আছে ত্রিপুরাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লিখি। ত্রিপুরাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হলো এদের ভাষা ককবরক, ধর্ম হিন্দু বা সনাতন, পোশাক রিনাই ও রিসা, খাবার ভাত মাছ ও সবজি, সামাজিক উৎসব বৈশু, কৃষিকাজ পদ্ধতি জুম পদ্ধতি। এরপর আছে নিচের ছকে ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যর তুলনা হলো ত্রিপুরাদের ভাষা ককবরক, মণিপুরীদের বিনছুপ্রিয়া ও মৈতৈ, ত্রিপুরাদের প্রধান ধর্ম হিন্দু, মণিপুরীদেরও হিন্দু, পোশাক ত্রিপুরাদের রিনাই রিসা, মণিপুরীদের লাহিঙ্গ আহিং, ত্রিপুরাদের খাদ্য জুম সবজি, মণিপুরীদের সিনজিদা, উৎসব ত্রিপুরাদের বৈশু, মণিপুরীদের রাসলীলা। এরপর নিচের চিত্রে বাংলাদেশের 4টি নৃগোষ্ঠীর 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যর নাম লিখি। এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এই প্রতিটি ঘরে 2টি করে বৈশিষ্ট্য লিখতে হবে। তা আমরা এটি লিখে দিচ্ছি, তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবে। চাকমা। চাকমাদের 2টি বৈশিষ্ট্য হলো চাকমা ভাষা এবং বিজু উৎসব। মারমাদের সাংরাই উৎসব ও নাপ্পি খাবার। মণিপুরী সিনজিদা খাবার ও রাসলীলা উৎসব। ত্রিপুরা ককবরক ভাষা ও বৈশু উৎসব। তো আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেললাম। এখন আমরা 34 পৃষ্ঠার অনুশীলনীর সমস্যার সমাধান করব। ক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর, চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? চাকমাদের নিজস্ব ভাষা হলো চাঙ্গমা বা চাকমা। অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? এতে সাংরাই উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। খ নম্বরে দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। 2 নম্বর, মারমারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করেন। 3 নম্বর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। 4, ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হল বৈশু। এরপর গ নম্বরে দেওয়া আছে সত্য হলে তার পাশে স ও মিথ্যে হলে তার পাশে মি লেখো। 1 নম্বর, চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, তাহলে এটি সত্য, তবে স। পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী, এটি সত্য, স। বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, এটি মিথ্যা, কারণ বিজু চাকমাদের উৎসব, তাই মি। ত্রিপুরাদের ভাষার নাম চাকমা, এটি মিথ্যা, কারণ ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। এরপর গহ নম্বরে আছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো। চাকমাদের উৎসব বিজু উৎসব, মারমাদের উৎসব সাংরাই, মণিপুরীদের উৎসব রাসলীলা, ত্রিপুরাদের উৎসব বৈশু। ও নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? চাকমারা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা প্রধানত দেশের পার্বত্য অঞ্চলে বসবাস করে। বিশেষ করে রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় তাদের সংখ্যা সবচেয়ে বেশি। 2 নম্বর, মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। উত্তর, মণিপুরীরা অত্যন্ত উৎসবপ্রিয় একটি জাতি। তাদের প্রধান 3টি উৎসব হল 1 রথযাত্রা, 2 রাসলীলা এবং 3 চৈত্র সংক্রান্তি। 3 নম্বর, ত্রিপুরার মেয়েরা কী ধরনের পোশাক পরিধান করে? উত্তর,
ত্রিপুরার মেয়েদের পোশাক বেশ বৈচিত্র্যময় ও রঙিন। তাদের পোশাকের নিচের অংশকে রিনাই এবং শরীরের উপরের অংশকে রিসা বলা হয়। এছাড়া তারা অলংকার পরতেও খুব পছন্দ করে। ৬ নম্বরে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। চাকমা ও মারমা বাংলাদেশের প্রধান দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। চাকমা, তারা কাঠের তৈরি মাচা ঘরে বাস করে এবং তাদের সমাজ পিতৃতান্ত্রিক। তাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের প্রধান সামাজিক উৎসবের নাম বিজু। মারমা, মারমারা জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী। তারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং তাদের প্রিয় একটি খাবার হলো শুটকি মাছ দিয়ে তৈরি নাপ্পি। তাদের প্রধান উৎসব হলো সাংরাই। এরপর ২ নম্বরে আছে বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। মণিপুরী ও ত্রিপুরা জনগোষ্ঠীর আলাদা ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। তারা নিজেদের প্রয়োজনীয় পোশাক নিজেরাই তৈরি করে। তাদের প্রধান খাবারের নাম সিনজিদা, যা নানা সবজি দিয়ে তৈরি করা হয়। মণিপুরীদের রাসলীলা নাচ জগৎ বিখ্যাত। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। তারা মূলত সনাতন হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালীর পূজা করে। তাদের মোট ৩৬টি দফা বা গোষ্ঠী রয়েছে। নববর্ষের সময় তারা নদীতে ফুল দিয়ে পূজা করে বৈশু উৎসব পালন করে। ঠিক আছে বন্ধুরা, আমরা চতুর্থ অধ্যায়ের মূল ভাব জানার পাশাপাশি অনুশীলনীর সমস্যাও সমাধান করে ফেললাম। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।